কিন্তু আমি নির্বাচন করব। আমি স্থানীয় আমরা বলতে স্থানীয় সরকারের আন্ডারে আমি মেয়রগিরি করছি, একটা মন্ত্রণালয়ের কাছে ছিলাম শুধু। আমি যদি স্বনির্বাচিত এলাকায় এমপি হইতে পারি তাহলে আমি সংসদে যাইয়া এই স্বনির্বাচিত প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের কথা বলতে পারবো, সুখ দুঃখের কথা বলতে, উন্নয়নের কথা বলতে পারবো। এটা বিরাট পরিধি। আর আমি ছিলাম মেয়র, স্থানীয় সরকারের আন্ডারে একটা মন্ত্রণালয়ের কথা বলছি। যদি আল্লাহ কামিয়াব করে, জনগণ যদি আমার লোকে থাকে, তো আমি বড় আকারে কথা বলতে পারবো। একটা রাজনীতিবিদ যখন বড় আকারে যায়, মানুষ আর বড় আকারে উপকার করতে পারে। একটা রাজনীতি লোকের কাজে এটা। আমি তো আপনারা আল্লাহর রহমতে আপনার দুইবার শ্রীকৃষ্ণ আপনারা আমার মেয়র বানিয়েছেন। আমি আপনার লোকে যে দুর্বারি করছি, এটা আমরা চোখের সামনে, এটা আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি বলিও না। চোখের সামনে আমার ক্ষমতা বলে যে দুরাস্ত আমি করে গেছি। এটা 2022-এ 2024-এ আমরা লোকে থাকতে যাই, আমি বয়সের মধ্যে হয়েছি। আমি অনর, আমি লড়ি না। আমি পার্টির লোকে আছি। আমার নেতা মরহুম জিয়া রহমান সাহেব করছে তৃণমূল্য শক্তি, তৃণমূলের লোকে থাকো, আমি তৃণমূলের আছি। এটা বৈশাখ করে দিচ্ছে, ফাটে পোস্টিং গেছে, সব নিকে আমি অনর, আমি তৃণমূল লোকের থাকবো। এবারও ইলেকশন যদি আমি আমার নেতা তার হিসাবে গেছে, আমি সামো আমার যোগ্যতা থাকলে আমার দেন। আমার যোগ্যতা যদি না থাকে, আমি যদি মনে করি আমার থেকে ফার বেটার কেউ দিচ্ছেন, আমি মেনে নেব। কিন্তু আমি যদি মনে করি জনগণ যদি যারা আমার লোক যারা মনে করি আমার থেকে ফার বেটার কেউ হয়েছে না, কিন্তু আমি নির্বাচন করব। এটা আমার লোকে হুমকি ধমকি না। আমি জিয়ার শরিক, আমি তৃণমূলের রাজনীতি করি। ওনার বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন লোক আছে, উনি যাচাই করুক কে করছে, কে বাইশে সালে আওয়ামী লীগের মতো দুর্দর্শ দলের লোকে আমি ইলেকশন করে গেছি। আমি ভয় পাই নাই। কত হুমকি কত কিছু কইছে আপনারা তো শুনতে সবই দেখছেন, কিন্তু আমি অনড় ছিলাম, আমি ওই নাই। আমি ফাঁসও করছি আল্লাহর রহমতে, আমার ফার্স্ট বন্ধু চিনে নিয়েছে, এটা আমরা সবই দেখছেন। এবারও আমি দমি নাই। আমি 22 থেকে এই 25 বন্ধু অহনমন্ত মানুষে আছি। আমার ফোর্স নাই, কিছু নাই। এই কর্মী সাধারণ কর্মীরা আমার ভালোবাসে, তারাও ভালোবাসে দিকে আমি এই বন্ধু অহন মাঠে ঠিক করেছি। আল্লাহ আপনাদের সামনে অহন আমার কথা বলতে দিতে পারতেছে, আমি অহন কথা বলি। আপনার কাছে কথা হইলো যে একটা আমি আইছি, আমার কথা বলছি, আরও লোক আসবে কথা বলবে, কিন্তু যাচাই বাছাই ক্ষমতার দায়িত্ব সব জনগণের। সুতরাং এই জিনিসটা আপনার ভুল করেন না। আল্লাহ 5 বছর পর আবার আল্লাহ 5 বছর পর একটা সুযোগ দেয় মানুষের, এটা ভোট দেওয়া। এই ভোটটা যদি আমরা নষ্ট করেন, বিবেক আছে আপনার তাড়না থাকবেন, রাতে ঘুমাইতে পারতেন না। আমি বলে দিলাম যারা অন্যায়ভাবে টাকা এসে বিক্রি হইয়া বা অন্য পাওয়ার গেছে বিক্রি হইয়া যদি আমরা ভোটটা আল্লাহ যে ভোটটা দিছে নষ্ট করেন, এটা আল্লাহ গেছে আপনার দায়িত্ব থাকবে। সুতরাং আমি আবারও বলি, আমার নেতা তারেক সাহেব বহু দূরে 2008 থেকে 2025 এখন পর্যন্ত উনি উনি কি দেশের মায়া নাই? দেশের কেয়ার মায়া নাই, কিন্তু আমাদের দিকে চাইয়া উনি বিদেশ থেকে দেশটারে এই পর্যন্ত সংগঠিত করে রাখছে। এই পর্যন্ত এই দল ভাঙতে পারছে না ইনশাল্লাহ। বেগম জিয়া অটল ছিল, জেলে বাড়ি করে উনি অটল ছিল, মারা যাচ্ছে উনি সাইন দেন বিদেশ যাবে উপরে রয়েছে। সেই দলের আমরা নেতা করবে। সুতরাং আমরা ঐক্য থাকতে হবো। আমার ঐক্য থেকে তার সময় কথাগুলি 10 দফা সামনে মানুষ ঘরে ঘরে পৌঁছাইতে হবে। আজ থেকে যারা আমার নেতা কর্মী উপস্থিত সবাই আগে ঘরটা ঠিক করেন। ঘরের মা বোনের আছে, বউ আছে, ভাবি আছে, শাশি আছে, তারা যে ঠিক করেন। হ্যাঁ, এবার যদি ইলেকশন হয় ক্যারে ভোট তুমি আপনার কাছে, কিন্তু আমরা ভোট কেটে যাবো।